আর্জেন্টিনা ম্যাচের ব্লক করার কথা আছে রাজনের। রাজনে ডাকছি এতক্ষণ ধরে, রাজন তো ঘুমাই দিয়েছে, ব্লক করো তোরাই কর। আমরা শুরু করে দিলাম, এই যে খেলা দেখতেছি, এই যে রাজন ঘুমাই গোল একটা হয়ে গেছে যদিও এই সময়ে। রাজন রাজন খেলা দেখবা না? গোল তো একটা দিচ্ছে। ভরপুর বৃষ্টি, যদিও আমি ঘুমাইছিলাম মাত্র ঘুম থেকে উঠছি, আর এই দুইজন খেলা দিতেছে আর্জেন্টিনা। কি একটা পরিবেশে বইয়া খেলা। ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ফার্স্ট ম্যাচ ফার্স্ট গোল হাওরে একের একটা গোল হয়েছে। Hace goles por la derecha Messi, no solo por la zurda, siempre hace goles importantes con la menos hábil si es que se puede. Más tres defensores se disparan. শুরু ভালো ছিল না? ব্রাজিলের খেলা তো বললাম ম্যাচ হইলো, এই নেক্সট ম্যাচ কি হয় আশা করি ভালো হইব। ঠিক আছে, খেলা শুরু বড় কাজ আবার এই যাও বাইরে খাওয়া হইলো, মানে এই ঘুরে এসে কি পাই নাই। খাবারের লিগে ওয়েট করতেছি লবিতে, কারণ বাইরে বৃষ্টি পড়তেছে, সাথে খাবার পাবো না এখন, আর তো লবিতেই খাইতে হবে। তোমার বোন দেবো, কিন্তু বৃষ্টি শক্ত বিদায় দেবো আমরা আমি এখন আর বিদায় বিদায় করে দিই। আমাদের অবস্থায় আমরা সকাল নাস্তা তৈরি, চাটনি সালাদ মোটামুটি সবার খাওয়া শেষ, কিন্তু আমরা বাকি আসছিলাম কাজে আমার সবাইতে হয়ে, আর বাইরে বৃষ্টি। চাকরিটা চলতো, জল পায় পেঁয়াজ দেয়। নামদাসে পড়তে গা ওই আসছি শিমুল বাগান, কিন্তু প্রচন্ড বৃষ্টি ভাই, বৃষ্টির লিগা মানে ঘুরা মজা পাই এখন। রোজ ঘুরা মজা নাই, কিন্তু বৃষ্টি কন্টিনিউ থাকলেও মজা নাই। বৃষ্টি থাক, কিন্তু ঘোরার সময়গুলো যদি বৃষ্টি না থাকতো তাহলে বেশি মজা লাগতো। যাই আসছি ঘুরতে, ঘুরতে তো হবেই, বৃষ্টি থাক ঝড় থাক রোদ থাক, রোদে ঘুরছি বৃষ্টিতেও ঘুরি, হাতে টানছিলাম দেখা মনে করে একটু রক্ষা। এখান থেকে বাইরে পড়তেছি, সুন্দর, যেটা এর আগে সিনেমা দেখতে পাচ্ছেন। মানে যাচ্ছি শিমুল বাগানের দিকে, আগে শিমুল বাগানটা কাভার করে আসি, তারপরে বোর্ডের আশেপাশে ছবি তুলবো। এখানে তিনটা টিকিট কিনছি 50 টাকা করে, 150 টাকা। এই যে টিকিট কাউন্টার, চলেন ভিতরে। আর হাত জানালাম দিন শিমুল বাগান। কি তো টিকিট লাগবো, নিয়ে লাগবো। এই হচ্ছে শিমুল বাগান, কম বৃষ্টির জন্য। Do you hear that? My sanity about to break. জায়গাটা আসলেই সেই, তবে মনে হয় একটু রোদ থাকলে একটু বেশি সুন্দর হতো ছবিগুলা।
যাক, যেরকম হয়েছে ওটা খারাপ হয়েছে না, ভালো ভালো ছবি আসছে। একটা সুন্দর ছবি তোলার লিগা। চারদিকেই জল, মাঝখানে দ্বীপ, দেখে অনেক ঘোরা আছে। যদি ঘোরা রাইড করতে চান বা ঘোরাতে বসে ছবি তুলতে চান, সুযোগ আছে করার। প্রাইসটা দেখা নিয়েন। এটা মোটামুটি ছবি তোলা, শুট নেওয়া সবই শেষ, যেটা সিনেমাটিকে দেখতে পাচ্ছেন। আর এই গামছার কারণ হচ্ছে, কারণ এই শার্টটা নতুন শার্ট তো পরে আছে ছবি তোলার জন্য, না ভিজে সেই জন্য, কারণ অনেক সময় সাথে থাকে না, সেজন্য এই গামছা আর এই মোবাইল ডিভাইস সেভ করার জন্য। যদিও জলের ফোঁটা পড়ছে কিছু, যাই হোক এইটুকু থাকবোই। আর ওরা লাস্ট ছবি ভিডিও করতেছে, করলে আমরা বোটের দিকে আবার রওনা দিব, বোটের দিকে চলে যাবো। কারণ বোট আবার কখন ছেড়া যায় তা জানি না। ছাইরা চলে গেলে যদিও যাবো না, তাও বাইরে নিয়ে যান, যদি চলে যায় তাই তো লক একবারে। এই যে সামনে জল, বেশ অনেক ভালো ভালো ছবি তুলছি, বেশ কয়েকটাই ভিডিও হয়েছে, যেগুলো দেখতে পাবেন ইনস্টাগ্রাম আর ফেসবুকে। ফলো করে দিন, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আর ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রাই করতেছি সব খরচ আপনাদেরকে জানানোর জন্য, যাতে আপনারা আসলে কোনো অসুবিধা না হয়। শেষ করি, থাকেন। If you wanna know what it's like, I can't stay here forever, stay here forever. Baby, I'm just keeping it real. You hold me down all the weather, down all the weather. You pull me down, 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 da da da. I try to turn it around, but you pull me down, 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 da da da. 10 feet under the ground. You pull me down, 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 down. শিমুল বাগান থেকে বের হয়ে এখন চলে আসছি বারিককাটিলা ঘুরতে। দুইটা বাইক নিয়ে নিছি, একটাতে আমি আর একটাতে হচ্ছে গিয়ে পার্থ আর সৃজন। এই বাইকগুলো নিয়ে আমরা 3টা স্পট ঘুরবো। একটা হচ্ছে গিয়ে ঝর্ণা, আর একটা মিনি সুইজারল্যান্ড মানুষ বলে আর কি, আর একটা হচ্ছে সর্বশেষ বারিককাটিলা। বারিককাটিলা নৌকা থেকে নামলাম, না বাইক নিয়ে বারিককাটিলা, আর 2টা স্পট ঘুরাবো। এটা সব 3টা দেখি। ঝর্ণা বারিককাটিলা লাগছে না ঝর্ণা এসি? ও সরি, ঝর্ণা এসি আগে। রোদ কি ব্যাপক ব্যাপক। আর গাড়ি ভাড়া কত করে নিচ্ছে ওটা পরে দেয়া, শেষ করে গাড়ি থেকে নাইমা নৌকা দিয়ে বলতেছি। কিছু ছবি তুলে নিই এখন, আপনার সিনেমাটিক দেখা। মূলত এখানে সবাই আসে কারণ এটা অনেক দূর থেকে আসতেছে, এত দূর পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। ঝর্ণা থেকে বেরিয়ে পড়ছি, এখন গেছি মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড আসলে কেমন যাইয়া দেখি, আপনাদেরকেও দেখাই, জানি না কেমন। তবে এই রাস্তাটা প্রচুর খারাপ, এই রাস্তা আগে নামছি তখন ভিডিও করতে পারি না, কারণ মোবাইল ধরতেই পারি না, এরকম নিচু ছিল। এখন উঠতেছে যে অনেক, মনে করেন যে খারাপ বিষয়টা। নিচে ইন্ডিয়া বর্ডার, সব পাহাড় গেছে ইন্ডিয়াতে। এই সাইডে এটা কি মিনি সুইজারল্যান্ড? এটা মিনি সুইজারল্যান্ড কিছু নাই এই জায়গাটা। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? ইন্ডিয়ান পাহাড় ঝর্ণা দূর থেকে দেখতে হবে। মেঘ পুরো পাহাড় গিরা,
এটা আগে দেখে জলে থাকে দেখছি শুনতে দেখো জলে থাকে হ্যাঁ খালি থেকে কম দেওয়া যায় প্রশ্ন দাঁড়া বলো অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা চিনি না ক্যামেরা দিয়ে ভালো বোঝা যায় জলের কালার দুই রকম নীল আর এটা তো নর্মাল জায়গাটা সুন্দর মোটামুটি সবগুলা স্পট শেষ আর যেছি বোটে তারপরে বোট দিয়ে জাদুঘাটা নদী স্নান করবো স্নান করে পরে ব্যাগ টানারপুর ঘাট পরে বাস দিয়ে ময়মনসিংহ টুর শেষ এখন এই নিতে গেছে একটা যাওয়ার তো এখন নামছি জাদুঘাটা নদী দিকে বোট দাঁড় করাইছে স্নান করবো স্নান করে তারপরে আবার আনোয়ারপুর ঘাটা দিয়ে রওনা দিব ঝর্ণা এই যে ঝর্ণা ওই পাহাড় দিয়ে দেখছিলাম এটা এই জায়গায় এখন একটা জায়গা কিন্তু এখন আবার রোদিতে উঠছে সকাল এখন রোদিতে উঠছে গামছা নিয়ে ঘুরতেছি গেঞ্জি পরার মতো এখন আর হয়ে যাচ্ছে না হাওড়ে না গরমে তোর পুরা গিট হয়েছে সব নৌকা নমন করছে পরে আরেকটা কথা আমরা যে বাইক দিয়ে গেছিলাম দুটা বাইক নিয়েছিলাম পার পার্সন 200 টাকা করে নিচ্ছে প্রথম 400 টাকা চাইছিল দামাদামি করে পরে নিতে হয়েছে দুই গাড়ি নিয়েছিলাম দুই গাড়ি 700 টাকা দিতে হয়েছে আর কি মানে পার বাইক 400 করে নেয় এরা 200 করে পার পার্সন আমরা দুই গাড়ি 3 জন গেছিলাম তাই 700 টাকা নিচ্ছে তিনটা স্পট ঘুরায় না ওইদিকে দেখার তেমন কিছু একটা বন্ধু আমার লাইফ জ্যাকেট খুঁজে লাইফ জ্যাকেট নামা পারতো না ঢুইকা বসে লাইফ জ্যাকেটের ভিতরে কে তো এটা সমস্যা কি এটা তো ভালো আছে ওই জিরা এটা বুঝলো রং গেছে গা ওটা এটা ওটা নিচেরটা লাল কালার আমার প্রথম গেলাম আমি তুই মরগা দেয়া ভাই একটা ভালো লাইফ জ্যাকেট খাওয়া দেখ শেষ ভিডিও করার কথা মনেই নেই এরকম খেলা লাগছে দ্বিতীয় দিন দুপুরে খাবারে লাভাজি মাছ ভর্তা তারপর হচ্ছে মাছ তরকারি এটা আলু ভর্তা নাকি মাছ ভর্তা অসম্ভবত মাছ ভর্তা সালাদ আর ব্যাংকে খাওয়া দাওয়া করি ছিল হাওড়ের মাঝখানে চলতি হাউস বোর্ডে লাঞ্চ আছে হাওড়ার মধ্যে সবই আছে হাওড়ার দেশে স্কটল্যান্ডের সাথে খেলা অবশেষে হাওড় বিলাস শেষ করে এখন আমরা ঘাটে আনোয়ারপুর ঘাট এখন যাই নিচে যাই ব্যাগ গোছাই বেরিয়ে পড়ি 2 দিন তো খুব করলাম যা খুশি যেমন চায় এখন আবার আসি পুরোনো জীবনে ফেরত আবার সামনে নতুন কিছু লিগা প্রিপারেশন নিতে হইব ব্যাগ গোছাই লাস্ট তালা খোলা মায়াবতী ছয়ে এই হচ্ছে মায়াবতী 2 দিন একটা যে কিভাবে কাটা গেল বুঝতেই পারলাম না তবে রিকমেন্ডেড চেঞ্জ করে ড্রাইভার গেছে নামাজ পড়তে একটু দাঁড়াই নামাজ পড়ে আসুক তারপর আবার বাথরুমের দিকে আমাদের আজকের যাত্রা গাড়ি এটা ওই এয়ারলাইনের সুনামগঞ্জ বাস স্ট্যান্ড অবশেষে নিজের শহরে 2 দিন খুব মজা করলাম খুব আনন্দ করলাম এখন আবার আগের লাইফ শুরু চকলেট খায় ওখান থেকে কিনে আনছিলাম ইন্ডিয়ান চকলেট ভালো অবস্থা শেষ ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে সো এটা হচ্ছে টাঙ্গর হাওড় ট্রিপের সেকেন্ড ভিডিও লাস্ট ভিডিও এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে একটু আমার এই ট্যুরের খরচটা বলে দিই কত টাকা লাগছে বাজেটটা কেমন অবশ্যই বাজেট ফ্রেন্ডলি যত কম খরচে ঘুরে আসা যায় সেটাই চেষ্টা করছি সো এক এক করে শুরু করি প্রথম হচ্ছে বোট হচ্ছে কি আমাদের 4,000 টাকাতে ফিক্স করছিলাম 4,000 টাকা প্যাকেজ নিয়েছিলাম যদিও আমরা যে বোটটা দেখেছি সেই বোটটা বাজেট হচ্ছে গিয়ে পার পার্সন 5,000 কি 5,500 টাকা আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা আলাদা বিষয় আপনারা 5,000 টাকা ধরে রাখতে পারেন বোটে আমার যেহেতু 4,000 গেছে 4,000 ধরতেছি বোট 4,000 এখান থেকে ময়মনসিংহ থেকে সুনামগঞ্জ পর্যন্ত ভাড়া হচ্ছে বাস ভাড়া 700 টাকা আর সুনামগঞ্জ থেকে আমরা যে ঘাট থেকে উঠছি
আনোয়ারপুর ঘাট, ওই ঘাট পর্যন্ত সিএনজি ভাড়া হচ্ছে 100 টাকা। সো এখানে হচ্ছে 800 আর আসতে 800, মানে 1600 টাকা। 4000 আর 1600, 5600। তারপরে খরচ হচ্ছে গিয়ে আমরা রাস্তায় যাওয়ার সময় খাওয়া দাওয়া করছিলাম, সেখানে অ্যারাউন্ড 300 টাকার মতো গেছে আমার পার পার্সন আর কি। তাহলে 5600 আর 300, 5900। তারপরে হচ্ছে গিয়ে ওইখানে যাওয়ার পর বোটে ওঠার পর তো কোনো খরচ নাই, 1 টাকা যে বোটে যে টাকাটা দেওয়া হয়েছে খাওয়া দাওয়া সব কিছু নেওয়া। কিন্তু তারপরে যে আশেপাশে ঘোরা, বাইক আছে, নৌকা আছে, সেইগুলো অ্যাভারেজ মিলাইয়া পার পার্সন 5 থেকে 600 টাকার মতো। তাহলে এখানে হচ্ছে গিয়ে আগে ছিল 5900, এখন ধরেন 600, তাহলে হচ্ছে গিয়ে 6500, মানে 6500 টাকা। এরপর আপনার পার্সোনাল খরচ যেটা আছে ওইটা, এটা হচ্ছে গিয়ে আনুষঙ্গিক খরচ, এটা লাগবেই, এটা আপনাকে করতে হবে। বাইকের খরচ বা বোটের নৌকার খরচ, ডিঙি নৌকার খরচ, ওইটা আপনার পার্সোনালের মধ্যেই পড়ে। যদি আপনি চান যে বাইক দিয়ে ঘুরবেন, বাইক দিয়া, আর যদি চান না আমি আশেপাশে বা হাইটা যতটুকু যাওয়া যায় ততটুকু ঘুরবো, ওইটা পরে আপনার উপরে। তবে যদি বাইক দিয়ে ঘুরেন তাহলে 6500 টাকা মতো আছে। আর যদি রুম ভাড়া বেশি হয় সেক্ষেত্রে বেশি হবে, অ্যারাউন্ড 7000 টাকার মতো একটা বাজেট নেওয়া যেতে হবে যদি মোটামুটি ভাবে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসতে চান। সো এই ছিল আমার খরচ এই টাঙ্গুয়ার হাওরের ট্যুরের। সো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর এই ভিডিওতে সম্পূর্ণ টাঙ্গুয়ার হাওর ট্যুরটা আশা করি ভালোভাবে তুলে ধরতে পারছি। যদি ভিডিওতে কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, একটা লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ট্যুরে, নতুন কোনো সিরিজে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততক্ষণ সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে। বাকি সব ফার্স্ট ক্লাস। বাই বাই।